একটা দেশকে গড়তে হলে, একটা জাতিকে সঠিক পথে নিতে হলে তার কাছে থাকে আদর্শ থাকা দরকার। সেই আদর্শ মানুষের মগজ গড়া, মানুষের মন গড়া কোনো আদর্শ দিয়ে, নীতি দিয়ে সম্ভব নয়। সেটা নির্ভুল জীবন বিধান থাকতে হবে। সেই নির্ভুল জীবন বিধান আল্লাহ তাআলার পক্ষ থেকে আছে, সেটাই বাংলাদেশ জামাত ইসলামী অনুসরণ করে। এদেশের মানুষ এবং মাটির জন্য, ইনসাফ এবং সাফল্যের জন্য, সেই আত্মার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত আজকের ইবি শাখা ইসলামী বিশ্ববিদ্যালয় থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে সম্মানিত এবং শ্রদ্ধেয় সভাপতি জনাব আশরাফুল আজাদ বাবলু ভাই, উপস্থিত আছেন প্রধান মেহমান আমাদের এ জেলার নয়নের মণি, ইসলামী আন্দোলনের অকুতোভয় নেতা, বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত আমির, জেলা আমির, সুলেখক, চিন্তাবিদ এবং অত্যন্ত সম্মানের শ্রদ্ধেয় নেতা জনাব মাওলানা অধ্যাপক আবুল হাসেম সাহেব, আমাদের জেলা সেক্রেটারি জনাব সুজাউদ্দিন জর্দার, আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আছেন এখানে জনাব খায়রুল ইসলাম রবিন, অন্যান্য নেতৃবৃন্দ, এদেশের মানুষের নয়নের মণি, হৃদয়ের স্পন্দন, আগামী দিনের ভবিষ্যৎ, হৃদয়ের অত্যন্ত আমাদের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত সভাপতি, ইসলামী বিশ্ববিদ্যালয়ের এবং গণমানুষের একাংশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী ভাইদের অংশ এবং সাংবাদিক ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 1971 সালে এদেশ একবার স্বাধীন হলো। সেটাও ছিল বৈষম্যের বিরুদ্ধে। আচ্ছা, বৈষম্যের বিরুদ্ধে তখন বলা হয়েছিল পশ্চিম পাকিস্তান সব নিয়ে গেল। সেখানে ইউসুফ হারুনের 2200 কোটি টাকার মানুষ ছিল। এর বিরুদ্ধে এই দেশ হবে স্বাধীন এবং সকলে আমরা সমান হব, সকলের অধিকার ফিরে পাব। কিন্তু তা পেলাম না। সেবার নিয়েছিল 2200 কোটি টাকা, আর এখানে হলো 34-36 হাজার কোটি টাকা একজনের জন্য লাগে। এইভাবে বৈষম্য সৃষ্টি হয়েছে। এখানে এদেশে এমন নির্যাতন নিষ্পেষণ শুরু হলো যে আমারই সব, আমার বাবা করেছে স্বাধীন, এদেশ আমার, আর কারণ না, আমি খাবো আর কেউ খাবে না। এখানে কেউ কথা বলতে পারবে না, আমি কথা বলবো। এখানে মানববন্ধন চলবে না, দোয়া মাহফিল চলবে না, বাবার জানাজায় অংশগ্রহণ করতে পারেনি, মায়ের মৃত্যু সংবাদ তার কাছে যেতে পারেনি। এইভাবে আয়না ঘরে রেখে রেখে মানুষকে মৃত্যুর মুখে, নির্যাতনের মুখে একেবারে ঠেলে দিয়ে মৃত্যু পথযাত্রী করা হয়েছে। এইখানে এমনভাবে করা হয়েছে যে অর্থনীতি ভেঙে গেছে, এখানে শিক্ষানীতি ভেঙে গেছে, এখানে সমস্ত উন্নয়নের চাকা বন্ধ হয়ে গেছে। আর শুধু ওই দেশের জন্য প্রাণ কাঁদে। এই মহিলা এই দেশে এমনভাবে একটা নির্যাতনের জাতাকল চালালো যে আমরা সারা বিশ্ব অবাক হয়েছে, বিস্মিত হয়েছে। ও দেশের মুখ্যমন্ত্রী, বাংলাদেশের মুখ্যমন্ত্রী সেখানে যায় না ওই মোদির শপথে, কিন্তু এদেশের আমাদের যিনি ছিলেন প্রধানমন্ত্রী, তিনি 3 বার গেলেন। এইভাবে মানে তার এদেশের মানুষ দরকার নাই, তার দরকার ছিল গদি আর মোদি। মোদিকে খুশি করতে গিয়ে দেশের মানুষকে নিপীড়ন নিষ্পেষণ করে একেবারে শেষ করে দিয়েছে। বন্ধুগণ, আমাদের একটা বিজয় হয়েছে, এটা আল্লাহ তাআলার রহমত। যুগে যুগে
ওই জালেম সরকার যেভাবে অত্যাচার করেছে, পরিশেষে তাদের যে করুণ পরিণতি হয়েছে আমরা ইতিহাসে পড়েছিলাম, আমরা কোরআন হাদিসে পড়েছিলাম, কিন্তু চোখে দেখেছিলাম না। আলহামদুলিল্লাহ আমরা দেখেছি, পড়েছি যে আবাবিল পাখি দিয়ে আল্লাহ তাআলা আব্রাহা বাদশাকে নস্যাৎ করেছে। তাই না, আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিলিন ফাজাআলাহুম কাআসফিন মাকুল, আমরা এটা পড়েছিলাম। আমরা দেখেছি মশা দিয়ে বিরাট নমরুদ বাহিনীকে প্রতিহত করেছে। আমরা দেখেছি পানি দিয়ে ফিরআউন বাহিনীকে একেবারে জলডুবি করে দিয়েছে, কিন্তু দেখিনি এখানে এরকম জুলুমের যখন চাকা, নিষ্পেষণের চাকা অত্যন্ত দুঃখজনকভাবে চলল, সেই সময় ছোট্ট শিশু, বাচ্চা, কিশোরী রাস্তায় নেমে এসেছে। আপামর জনতা, চাষি, এখানে রিক্সাওয়ালা, শ্রমিক, ছাত্র, অছাত্র জনতা, তারা যেভাবে এসে সেখানে যোগ দিয়েছে, এদেশের মানুষ আল্লাহ তাআলার মেহেরবানিতে মুক্ত হয়েছে, কথা বলার সুযোগ পেয়েছে। এখানে শাসন ক্ষমতার দাপট এখনো আসেনি। অনেকেই এই সুযোগে অন্যের বাড়িতে আগুন ধরেছে, এই আলোকে চাল ছেড়ে নি, এই সুবিধা করার জন্য কিছু মানুষ চেষ্টা করছে। ভাইরা, একটা দেশকে গড়তে হলে, একটা জাতিকে সঠিক পথে নিতে হলে তার কাছে আদর্শ থাকা দরকার। সেই আদর্শ মানুষের মগজ গড়া, মানুষের মন গড়া কোনো আদর্শ দিয়ে, নীতি দিয়ে সম্ভব নয়। সেটা নির্ভুল জীবন বিধান থাকতে হবে। সেই নির্ভুল জীবন বিধান আল্লাহ তাআলার পক্ষ থেকে আছে, সেটাই বাংলাদেশ জামাত ইসলামী অনুসরণ করে, নবী চরিত্র অনুকরণ এবং অনুসরণ করে এদেশের মানুষকে তারা ভালো, সঠিক, চরিত্রবান, মমত্বপূর্ণ, আদব শিষ্টাচারপূর্ণ করতে চায়। সেই মানুষকে নিয়ে আমরা এদেশের ব্যবস্থা করতে চাই, যেখানে একটা শান্তি, শৃঙ্খলা, নিয়ম, পদ্ধতির একটা সরকার হবে, দেশে শান্তি বিরাজ করবে। এদেশে যদি ইসলামের সেই আইন আসে তাহলে সবার জন্য সুযোগ। চুরি বন্ধ হলে সবার উপকার, সূর্যোদয় হলে পরে যেমন সমস্ত মানুষ আলোকিত হয়, বৃষ্টি হলে যেমন সবার জমিতে ফসল হবে, এইভাবে আল্লাহ তাআলার আইন যদি আসে তাহলে এখানে একটা শান্তির সরোবরে পরিণত হবে। আমরা সেটা চাই। বাংলাদেশ জামাত ইসলামী আজকের কোনো ভুইফোর সংগঠন নয়, নতুন কোনো সংগঠন নয়। দীর্ঘকাল ধরে তারা মানুষ তৈরি করছে, তারা কিভাবে শাসন চালানো যায়, কিভাবে সৎ, যোগ্য মানুষ তৈরি করা যায়, তার অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছে। হঠাৎ করে এসে কেউ বলছে আমরা করবো, তা করবো, তার সুযোগ নাই। এই দেশে ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে, মহল্লায় বাংলাদেশ জামাত ইসলামী কাজ করে, মানুষকে বাছাই করে, মানুষকে দাওয়াত দেয়। সেই থেকে মানুষ তৈরি হয়, নিজেদেরকে তৈরি করে, সৎ, যোগ্য করে গড়ে তোলে। আমরা সেই দিকেই আহ্বান জানাবো। আমরা বলছি, এই দুনিয়ার জীবনের পরে একটা অনিবার্য জীবন আছে, অনিশ্চিত জীবন, একটা নিশ্চিত জীবন আছে। সেই জীবনে আমাদের সবাই করতে হবে। এখানে খুব বাহাদুরি করে 36,000 কোটি টাকা মেনে নিল আর হয়ে গেল, তা নয়। ওখানে সকল কিছুর হিসাব এবং জবাবদিহি করতে হবে। সেই জবাবদিহিতা যাদের মনে রয়েছে তারাই শাসন ক্ষমতায়, তারাই এই দেশের পরিচালনায় আসবে। সেখানে ফামাই ইয়ামাল মিসকালা জান্নাতিন খাইরান ইয়ারা ওয়া ইয়ামাল মিসকালা জান্নাতিন শাররান ইয়ারা। তিল করে ভালো কাজের, তিল করে মন্দ কাজের হিসেব দেওয়া লাগবে। সেই হিসেবের ভীতি যাদের মধ্যে আছে, মানুষের জন্য দরদ আছে, আল্লাহর ভয় আছে, আল্লাহর মহব্বত আছে, রসুলের মহব্বত আছে, তারাই এদেশের শাসন ক্ষমতায় আসবে ইনশাল্লাহ। বন্ধুগণ, ইতিমধ্যেই আমরা দেখলাম সেদিন সংবাদ সম্মেলন আমাদের হলো, সেখানে আমরা আশ্চর্য হয়েছি যে ওই সাংবাদিকরা বলেছে যে আপনারাই এদেশের ভবিষ্যৎ। অন্য লোকেরা বলেছে, সাধারণ লোকেরা বলছে। এই তো এখানে এসে কিছুক্ষণ এক দোকানে বসেছিলাম, সেখানে লোকজন বলছে যে আপনাদেরই ভবিষ্যৎ, আপনাদেরই যেতে হবে, আপনাদেরই চাই। এবং ওখানে আমার সামনেই সে বক্তৃতা করতে লাগলো, আগামী দিনে যদি কাউকে সমর্থন করতে হয় তাহলে এই মানুষদেরকে, এই টুপিওয়ালাদেরকে, এই বাছাইকৃত সৎ, যোগ্য মানুষদেরকেই আপনারা দেবেন। যাই হোক, এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে। দেশ গড়ার
দেশ গড়ার, মানুষ গড়ার, শান্তি সৃষ্টি করার জন্য আমাদের অবিরাম গতি শুরু হলো। আমাদের বিজয় শেষ হয়নি, আমাদের সেই দিন শেষ হবে যেদিন উৎপীড়িত ক্রন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারের খড়গে কৃপান ভীম রণভূমে রণিবে না, সেই দিন আমাদের সংগ্রাম শেষ হবে। প্রিয় উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, সেই আহ্বান রেখে, নিজেদেরকে গড়ার আহ্বান রেখে আগামী দিনে আল্লাহর রহমত পাওয়ার আশায় দুনিয়া এবং আখিরাতের শান্তি এবং মুক্তির আশা রেখে তৌফিক কামনা করে আমার কথা এখানে শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।